হাই, হ্যালো গাইস। একটু বেরোচ্ছি সাজুগুজু করে, বিধাননগর একটা দিদির বাড়িতে যাচ্ছি। আমার খুব প্রিয় মানুষ একটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। সেই চলে এলাম, লিফটে করে যাচ্ছি 12তলা উল্টোডাঙায় চলে এলাম। তোমাদেরকে বলেছিলাম না যে উল্টোডাঙায় যাচ্ছি দিদির বাড়ি, এখনও দিদির বাড়ি পৌঁছায়নি, অবশ্য লিফটে যাচ্ছি। 12তলা তো, আর আমার খুব প্রিয় জায়গা উল্টোডাঙা, জানেন তো আপনারা, খুব প্রিয় জায়গা, ভীষণ পছন্দের জায়গা আমার। আমি এখানে 15 বছর ছিলাম, আমার খুব ভালোবাসার জায়গা। আমি খুব মিস করি উল্টোডাঙাকে। এখন আমি কেষ্টপুরে চলে গেছি ফ্ল্যাট কিনে, কিন্তু আগে আমি সরকারি আবাসনে ছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করতো, তা চলে এলাম 12তলায়। বাড়িতে চলে এসেছি, তাই আমার প্রিয় দিদি, এই দিদির সাথে একটু দেখা করে দিচ্ছি। দেখো দিদি, এসব এই যে হচ্ছে আমার দিদি। এই যে একটা কথা বলি, দিদির নামও কাজল, আমার নামও কাজল। দিদি আমাকে সমনামী বলে ডাকে, খুব মিষ্টি করে। খুব প্রিয় আমার দিদি। পুরো উল্টোডাঙায় বললাম এখানে এই দিদির বাড়িতে আসবো, এই দিদির বাড়িতে এসেছি। পুরো এই দিদির বাড়ির ফ্ল্যাটে, উল্টোডাঙা বিধাননগরে পুরো। আর ওই হচ্ছে পুরো দিদির বারান্দা। আমি এখন 12তলার ওপরে দাঁড়িয়ে আছি, তোমরা দেখো ভিউটা। পুরো এই যে উল্টোডাঙা মেন রাস্তাতে পুরো দাঁড়িয়ে যাচ্ছে। আমি এখন 12তলার উপরে দাঁড়িয়ে আছি। আর আমার খুব প্রিয় জায়গা বিধাননগর, মানে উল্টোডাঙায়। আমি এখানে 15 বছর ছিলাম। তা আমি এটাকে বলি আমার স্বর্গ। বিধাননগর হচ্ছে আমার স্বর্গ। তা আমি 15 বছর এখানে ছিলাম, মেয়েকে মানুষ করেছি, বড় করেছি এখান থেকে। তারপরে এখান থেকে যখন চলে গেলাম কেষ্টপুরে ফ্ল্যাট কিনে, তখন আমার খুব কষ্ট হয়েছে। আমি বলে বোঝাতে পারবো না তোমাদের যে আমার কী কষ্ট হয়েছে। এখন আমি উল্টোডাঙাকে ভীষণ মিস করি। ওই যে বলছি যে আমার স্বর্গ উল্টোডাঙা। তা যাই হোক, চলে গেছি, 7 বছর হলো চলে গেছি কেষ্টপুরে ফ্ল্যাট কিনে। তা ওখানটা প্রথম গিয়ে খুব কষ্ট হতো, কাঁদতাম। সব স্মৃতি মনে পড়তো। ট্রেনের যে হর্ন সেটা শুনতে পেতাম, কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে সেগুলো সব শুনতে পেতাম, এতটাই কাছে ছিলাম। তারপরে কি আমার খুব প্রিয় জায়গা, আপনাদের বলছি যে স্বর্গ। বা এই হচ্ছে ব্যাপার, এখন মিস করি, কিছু করার নেই। এটা হচ্ছে দিদির ফ্ল্যাট, এটা হচ্ছে দিদির ফ্ল্যাট। এটা এই যে হাজব্যান্ড কথা বলছে, ফ্ল্যাট। দিদিরও খুব ভালো লাগে আমরা আসলে। সত্যি কথা, দিদি একাই থাকে, দিদির মেয়ে বিদেশে থাকে, একটাই দিদির মেয়ে, আমারই মতো। দিদিরও একটা মেয়ে, আমারও একটা মেয়ে। যাই হোক, আমার মেয়ে তো কাছে থাকে, দেখতে পায়, কিন্তু দিদি 6 মাস পর দেখতে পায় ওদের মেয়ে আসলে। দিদির মেয়ে তো দিদির জায়গায় একাই থাকে। দিদি আছে একজন দিদির সাথে থাকে, মানে দিদিকে দেখভাল করার জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা শুনলে দিদিকে দেখালাম, দিদিকে। ঠিক আছে, টাটা। দেখো দিদি আর ভাই আর দিদি কেমন হাতটা সরাতে চেস খেলছে। দেখো পুরো দুজনেতে পুরো গভীর মন দিয়ে পুরো খেলছে দুজনে পুরো। দেখো কি সুন্দর ভাই বোনের মিল, কীরকম কত সুন্দর দুজনে চেস খেলছে বন্ধুরা। দেখো